নমস্কার। আমি আজকে আপনাদের একটা নতুন জিনিস করব। এটা হচ্ছে আপনার বাসি রুটি, যেটা মানে আমরা রুটি করলে অনেকে এক একদিন হয়তো কেউ খেলো না, সেই বাসি রুটিটা ফেলে না দিয়ে আমি আজকে ল্যাংচা করে দেখাবো। বাসি রুটি দিয়ে একটা ল্যাংচা করে দেখাবো, খুব সুন্দর। ফেলে না দিয়ে আপনারা একটা মিষ্টি করে খাবেন, ভালো লাগবে। প্রথমেই বলি, লাগবে আপনার রুটি। এটা আমার সকালের রুটি। এটা আমার সকালে কেউ খায়নি বলে আমার 4টে রুটি বেশি হয়েছে। এই 4টে রুটি দিয়ে আমি ল্যাংচা করব। বাসি রুটিটা নরম ছিল, কিন্তু আমি তাওয়াতে সেঁকে একটু একটু কড়া করে নিয়েছি, হালকা কড়া করে নিয়েছি, কেন এটা গুঁড়ো করতে সুবিধা হবে। আর লাগবে আপনার বলি 1 টেবিল চামচ মতো সুজি লাগবে। সুজি, সেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে ধুয়ে আমি মানে ভিজিয়ে রেখেছিলাম নরম হওয়ার জন্য। এটাই আমার লাগবে, এই সুজিটা লাগবে না। আর লাগবে আমার চিনি। আমি কাঁচের বাটির 1 বাটি চিনি নিয়েছি, এটা রস করার জন্য, ল্যাংচা ভেজানোর জন্য। আর লাগবে আপনার দুধ। দুধটা দিয়ে আমি মাখবো আটাটা, রুটির গুঁড়োটাকে আমি মাখবো। আর লাগবে আপনার গরম মশলা। গরম মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, এলাচের খোসাগুলো ফেলে দিয়ে আর বীজগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। আর একটু কেশরটা আমি রসে দেবো, জাস্ট দেখতে ভালো হবে, রং হবে, আর খেতেও সুন্দর হবে। আর লাগবে আপনার সাদা তেল। সাদা তেল লাগবে, সামান্য মানে এক চা চামচ মতো ঘি লাগবে। ঘি না হলেও চলে যাবে, আপনার সাদা তেলই হয়ে যাবে। প্রথমে আমি কি করব, চিনিটা আমি আগে রস করব। আমি চিনিটা রসে বসিয়ে দিলাম। আমি 1 বাটি চিনি নিয়েছি, কাঁচের বাটিটা। এটাতে আমি 2 বাটি জল দেবো, দিয়ে আমি রসটা করে নেব। এটাতে আমি 2 বাটি জল দেবো। এই 2 বাটি জল দিয়ে আমি রসটা আগে বানিয়ে নেব। আমি গ্যাসটা অন করে দিলাম। এটা রসটা হতে থাক, ততক্ষণে আমি এই রুটিগুলো আমি গুঁড়ো করে নেব। মিক্সির মধ্যে দিয়ে আমি গুঁড়ো করে নেব। রুটিগুলো আমি টুকরো করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেবো। আমি রুটিগুলো এইভাবে টুকরো করে নিয়ে মিক্সির মধ্যে দিয়ে নেব, দিয়ে আমি এটা গুঁড়ো করে নেব। দেখবো আমার রুটিটা গুঁড়ো হয়েছে কিনা। হ্যাঁ, আমার রুটিটা গুঁড়ো হয়ে গেছে। এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, কেন এটা বলে দিলে আপনাদেরই সুবিধা হবে। প্রথমেই বলি, রুটিটা যখন টুকরো করে মিক্সিতে দেবেন, যখন আধা পেশা হয়ে যাবে, দেখবেন অনেক সময় গুঁড়ো নাও হতে পারে, গুঁড়োগুলো ছোট ছোট টুকরো হয়ে থাকবে, গুঁড়ো হতেই থাকবে না। তখন ওই গুঁড়োটা আপনি কড়াই একবার ভালো করে মানে মচমচে করে নেড়ে নেবেন। নেড়ে নিয়ে আবার মিক্সিতে দেবেন, দেখবেন একদম পুরো এরকম গুঁড়ো হয়ে যাবে। বারবার বলছি, একবার মিক্সি ঘুরিয়ে নিয়ে দেখবেন ছোট টুকরো টুকরো হয়ে গেছে, তখন একটু কড়াই নেড়ে নেবেন, তাহলে আবার ফের মিক্সিতে দেবেন, পুরো একদম এরকম গুঁড়ো হয়ে যাবে। এইবার আমি এতে এই সুজিটা দেব। সুজিটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সুজিটা দেব। আর এই গরম মশলাটা আমি দিয়ে দেবো, সব গুঁড়ো করে রেখেছি। আমি 6খানা গরম মশলা নিয়েছি, মানে এলাচ নিয়েছি, এলাচটা 6টা এলাচ ছাড়িয়ে গুঁড়ো করে নিয়েছি। এইবার আমি দুধ দিয়ে মাখবো। প্রথমে আমি সুজিটা দিয়ে মেখে নেবো, দেখবো কতটুকু দুধ লাগবে। আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো, যতক্ষণ না নরম হবে। আমি একটুখানি অল্প অল্প করে দুধ দেবো, অল্প অল্প করে দুধ দিয়ে আমি মাখবো। শিপু, সরো বাবু, এদিকে আসো।
শিপু, শিপু, কি বাবা? এটা আমার মাখা হয়ে গেছে। ঠিক এই ধরনের মাখা হবে, বেশি নরম হবে না, যেমন আটার রুটি মাখানো হয় ওইরকম ধরনের মাখা হবে। এটা আমি এবার একটু চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। চাপা দিয়ে রাখলে এটা আরো নরম হয়ে যাবে। আমি এবার চাপা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি তেলটা গরম করতে বসিয়ে দেবো ভাজার জন্য। কড়াটা বসিয়ে আমি তেলটা গরম করতে দেবো। আমি তেলটা দিয়ে দিলাম। আমি রসের মধ্যে একটু কেশর ছড়িয়ে দেবো, দিলে একটা রংটাও আসবে আর গন্ধটাও খুব সুন্দর হবে। আপনারা পারলে গোলাপ জলও দিয়ে দিতে পারেন, গোলাপ জল দিলে খেতেও ভালো লাগে। দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। রসটা যেহেতু আমার হয়ে গেছে, আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো। ডোটা আমার ঢাকা দেওয়া ছিল। আমি এবার একটু হাতে ঘি মাখিয়ে নেবো, একটু ঘি নেব। ঘি নিয়ে আমি ডোটা উপর দিয়ে দেবো, দিয়ে একটু এরকম করে মলে নেব। আমার একদম নরম হয়ে গেছে, সুন্দর মোলায়েম মতো হয়ে গেছে। আমি ঘি দিয়ে একটু মেখে নিয়ে আমি এবার ল্যাংচা বানাবো। আমি ল্যাংচার আকারে গড়ে নেব। এরকম করে আমি ল্যাংচার আকারে গড়ে নেব। সবগুলো আমি এইভাবে ল্যাংচা গড়ে নেব। ততক্ষণ আমার তেলটা গরম হবে, আমি ল্যাংচার আকারে গড়ে নেব। এইভাবে আমি সবগুলো ল্যাংচার আকারে গড়ে নিলাম। আমার 4খানা রুটিতে 13খানা ল্যাংচা হয়েছে। আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এবার একটু ওভেনটা কমিয়ে দেব, কমিয়ে দিয়ে তবে আমি ল্যাংচাগুলো এতে দেবো। বেশি গরম তেলে আমি দেব না। আমি প্রথমবারে 7খানা দিলাম, পরের বার আমি 6খানা ভাজবো। আমি তেলটা নাড়া দিয়ে দিয়ে এইভাবে ভাজবো। আমার এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে ল্যাংচাগুলো। এবার আমি উঠিয়ে দেব, সবগুলো এবার উঠিয়ে দেব। খুব সুন্দর হয়েছে আমার ল্যাংচাগুলো ভাজা। আমি এবার এগুলো দিয়ে দেবো। আর 6টা আছে, এই 6টা আমি আবার দিয়ে দেবো। এই যে আমার ভাজা হয়ে গেছে, আমি এবার এগুলো রসে দিয়ে দেবো। এগুলো রসে দিয়ে দেবো। ততক্ষণ আমি এগুলো ভাজবো। এগুলো এইভাবে ধীরে ধীরে করে ভাজতে হবে, লাল করে ভেজে নিতে হবে। এগুলো ল্যাংচা যেমন খেতে সেরকমই প্রায় খেতে, কিন্তু ল্যাংচা ছানা দিয়ে বানানো, ওই জন্যই টেস্ট খুব। এগুলো না হলেও ফেলে না দিয়ে আপনারা বাসি রুটিটা ফেলে না দিয়ে এভাবে ল্যাংচা লেডিকেনি বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আরও অনেক কিছু রেসিপি হয়, আমি আরও দেখাবো। আমি আজকে ল্যাংচা বানিয়ে দেখাচ্ছি। এবার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ওভেনটা অফ করে দেবো, দিয়ে আমি এগুলো তুলে নেব। খুব বেশি গরম তেলে আপনারা দেবেন না, তেলটা গরম করে নিয়ে ঠান্ডা করে নেবেন, নিয়ে তারপরে
ল্যাংচাটা হতে দেবেন, তাহলে ল্যাংচাটা সুন্দর করে ফুলবে। হয়ে গেছে আমার, আমি এগুলো এবার রসে দিয়ে দেবো। আমি আগেরগুলো রসে দিয়ে দিয়েছি, আগেরগুলো আমি এবার তুলে নেব। হয়ে গেছে আমার ল্যাংচা বানানো। এটা বাসি রুটি দিয়ে ল্যাংচা, খুব সুন্দর, আপনারা বানাবেন, খুব ভালো লাগবে। বাসি রুটি ফেলে না দিয়ে আপনারা এরকমভাবে ল্যাংচা, লেডিকেনি বা আরও অনেক কিছু বানিয়ে আপনারা খেতে পারেন, খুব ভালো লাগবে খেতে। নিজেরা ঘরে ঘরে খাবেন, ভালো লাগবে। আর আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন। এটা বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব, আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আরও নতুন নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। আর এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।